আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নেওয়ার্ক শহর থেকে আপনাদের সবাইকে স্বাগতম। গুড মর্নিং। আজকে আমাদের সম্ভবত চতুর্থ ক্লাস। আহ আজকের ক্লাসে আমরা ডেটা ক্লিনিং নিয়ে দেখব। ডেটা ক্লিনিং এ যাওয়ার আগে, অর্থাৎ ক্লাসের কন্টেন্টে যাওয়ার আগে কয়েকটা জিনিস একটু আপনাদের সাথে কথা বলি। নাম্বার ওয়ান, আমার কাছে বিভিন্ন বিষয়ে বিভিন্ন কোয়েশ্চেনে আসলে ইমেল আসে। তো ক্লাস কখন, সিলেবাস কখন, ক্লাস রেকর্ডিং কোথায় পাবো। আমি বারবার ক্লাসে উল্লেখ করার চেষ্টা করেছি ইমেলে বা ফেসবুক পেজে, যে আমাদের সব আপডেট আমরা পেজে পাবো। ইন্ডিভিজুয়ালি আসলে সবাইকে আপডেট দেওয়া এটা খুবই কষ্টসাধ্য বিষয়। এটা আশা করি আপনারা বুঝবেন। ওর জন্য সবার জন্য পেজটা খোলা, যাতে আমরা ইফিশিয়েন্টলি কমিউনিকেট করতে পারি সবার সাথে। তো আমরা সবাই চেষ্টা করব হচ্ছে পেজে সবকিছু আছে, ক্লাস কখন, রেকর্ডিং, জুম লিংক, এনিথিং, সব ইনফরমেশন সবকিছু আমরা পেজে পাবো। আমরা চেষ্টা করব ফেসবুক পেজ ফলো করার, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমরা ক্লাস সময়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে, সেটা আমরা কিউএ অর্থাৎ কোয়েশ্চেন আনসারের লিখবো, সেটা সেটা চ্যাটে লিখবো না। কারণ যখন অনেকজন পার্টিসিপেন্ট থাকে চ্যাটে, যখন আমরা অনেক কিছু লিখি, সাথে সাথে কোয়েশ্চেন লিখি, সেটা একটু ফলো করা একটু কষ্টসাধ্য হয়ে যায়। তাই আমরা যে কোনো জেনারেল কনভারসেশন, যে কোনো, সেটা আপনাদের পরবর্তীতে যে কোনো কোর্সে, যে কোনো মিটিং এ, অন্য যে কোনো কারো সেশনও আপনারা এটা ইউজ করতে পারেন। যে কোনো কনভারসেশন চ্যাটে, আর যদি স্পেসিফিক কোয়েশ্চেন থাকে সেটা সবসময় আমরা কোয়েশ্চেন আনসারে দিব, তাহলে যেটা হয় কোয়েশ্চেন আনসার গুলো খুবই স্ট্রাকচার্ড ওয়েতে থাকে। নাম্বার ওয়ান। নাম্বার টু গেল। নাম্বার থ্রি, এই ক্লাসে সম্ভবত প্রথম ক্লাসে আমি বারবার একটা বিষয়ে আপনাদেরকে এমফাসিস করছিলাম, সেটা যখন আপনি কোড লিখতে যাবেন, সেটা যে কোনো কিছু, তখন বিভিন্ন ধরনের সমস্যা আসবে। যখন বিভিন্ন ধরনের সমস্যা আসবে, তখন আমরা কিভাবে সমাধান করব। অনেকগুলো প্রসেস আছে। সবচেয়ে ইফিশিয়েন্ট যে ওয়েটা, সেটা সার্চ করা, গুগলে সার্চ করা। যখনই আপনি গুগলে কোনো কিছু একটা সার্চ করবেন, আমি আজকে ক্লাসে দেখাবো, তখন সেটা বিভিন্ন ধরনের সাইট চলে আসবে। যেমন সবচেয়ে পপুলার একটা সাইট স্টেক ওভারফ্লো। সেটাতে আলোচনা থাকবে, যদি এই প্রবলেমটা কারো হয়ে থাকে, তাহলে সে কি সমাধান চেয়েছে, কি সমাধান পেয়েছে, অথবা এই ইস্যুটার সমাধান কি হতে পারে, এই জিনিসগুলো আপনি গুগলে সার্চ করলে প্রোগ্রামিং রিলেটেড সবকিছু পাবেন। তো একজন গুড প্রোগ্রামার বা একজন গুড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লার্নার, সে যদি এই জিনিসটাকে আয়ত্ত করতে না পারে, বা এটা একটা হ্যাবিট, এই হ্যাবিটটাকে যদি আপনারা আয়ত্ত করতে না পারেন, তাহলে কিন্তু প্রোগ্রামিং শেখাটা খুব বেশি দূর সামনে আগাবে না। তো আমি ইনবক্সে প্রচুর কোয়েশ্চেন পাই, এটা কিভাবে করব, এটা কিভাবে করব, এটা কিভাবে করব। হ্যাঁ, আমি অবশ্যই উত্তর দিতে পারি, কিন্তু এই ক্লাসে বা আপনারা যে কোনো প্রোগ্রামিং ক্লাস যখন করবেন ভবিষ্যতে, আপনারা দেখবেন যে প্রোগ্রামিং ক্লাসের শুরু থেকেই একটা জিনিস বারবার বলা হয়ে থাকে, বা আপনারা যদি এমআইটির কোনো কোর্স করেন বা কর্নেল ইউনিভার্সিটির কোনো আর প্রোগ্রামিং পাইথনের কোর্স করেন, ওইখানে দেখবেন ইনস্ট্রাক্টর বারবার একটা জিনিস বিষয়ে জোর দেয়, যে যদি কোনো সমস্যা হয়, অবশ্যই সমস্যা হবে কোড লিখতে গেলে, সেটাকে সার্চ করা শিখতে হবে, কিভাবে ট্রাবল শুট করতে হয় সেটা শিখতে হবে, কিভাবে মানে সার্চ করতে, যাতে আমরা ভয় না পাই যে আমার ইস্যুটা আমি একটু সার্চ করে দেখি, আমার সমাধান করার দরকার নাই, অ্যাটলিস্ট আমি যাতে বুঝতে পারি যে এটা কি কারণে হচ্ছে এটা। তো আমাদের এই বিষয়টাকে মাথায় রেখে আমরা কিন্তু একটা ফেসবুক গ্রুপ খুলেছিলাম। সেই গ্রুপের উদ্দেশ্যই ছিল এটা, যদি কারো কোনো সমস্যা হয় প্রোগ্রামিং রিলেটেড, যে কোনো ধরনের প্রশ্ন, আমরা কিন্তু গ্রুপে নিজের নামে প্রশ্ন করতে পারবো, অথবা নাম ছাড়াও আমরা প্রশ্ন করতে পারবো। এই গ্রুপটা খোলার উদ্দেশ্য ছিল সেটা। আমরা চেষ্টা করব সেটাকে যত বেশি ইউটিলাইজ করার, ইনশাল্লাহ। আমরা আজকে আমাদের ক্লাসের কন্টেন্টে চলে যাই। যেমন এই ক্লাসের ইমেল পাঠানোর পর আমি অনেকগুলো ইমেল পেয়েছি। ইমেলে স্যার ক্লাস লিংক কোথায়, জুম লিংক কোথায়। আমি বারবার একটা জিনিস, মানে যখন কোনো একটা কিছু আমরা করি, এটা প্রথম একটা রিকোয়ারমেন্ট হচ্ছে আই হ্যাভ টু পে অ্যাটেনশন। আমরা যদি অ্যাটেনশন পে না করি ডিটেলসে, তাহলে কিন্তু আমাদের শেখাটা খুব বেশি সাস্টেনেবল হবে না। আমাদের অ্যাটেনশন থাকতে হবে। চেষ্টা করব যেগুলো, এগুলো তো খুব খুঁটিনাটি ব্যাপার না, এগুলো খুব ব্রড কিছু ব্যাপার। তো আমরা আজকে আমাদের ক্লাসে চলে যাই।
আমরা আজকের ক্লাসে দেখব ডেটা কিভাবে ক্লিনিং করা যায়, অর্থাৎ ডেটা ক্লিনিং কিভাবে করা যায় এটা শুরু করব। এটা আসলে শেষ বলে কিছু নাই, কারণ আপনি যখন একটা ডেটা সেট নিয়ে কাজ করবেন সেটার কন্ডিশন কি থাকবে সেটা হচ্ছে ইউনিক, ওই ডেটা সেটের জন্য ইউনিক। অর্থাৎ আমি যখন আমার একটা প্রজেক্ট নিয়ে কাজ করব, আমার ডেটা সেটের কি সমস্যা সেটা আপনি যদি অন্য ডেটা সেট নিয়ে কাজ করেন সেই সমস্যা একই হবে না। এক একজনের ডেটা সেটের প্রবলেম এক এক রকম হবে, ইউনিক হবে। তো আমরা জাস্ট কিছু জিনিসের সাথে একটু পরিচিত হব, যে যখন আমরা ডেটা সেট ডিল করব তখন কোন কোন জিনিসগুলো আসলে আমরা মাথায় রাখতে পারবো ইনশাল্লাহ। ওকে, আমরা একটা স্টার ওয়ার্স এই ডেটা সেটটা নিয়ে একটু দেখি। তো ডেটা সেটটা যদি দেখতে চাই তাহলে আমাদের মনে আছে যে আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে যদি আমরা এটাকে রান করি, হুম, দেখা যাচ্ছে নো ডকুমেন্টেশন ফর স্টার ওয়ার্স ইন স্পেসিফাইড প্যাকেজেস অ্যান্ড লাইব্রেরিজ, ইউ কুড ট্রাই ডাবল প্রশ্নবোধক চিহ্ন স্টার ওয়ার্স। অর্থাৎ আমাকে একটা এরর সাইন দিচ্ছে এবং সে বললো যে তুমি দুইটা প্রশ্নবোধক চিহ্ন সাইন ইউজ করো। আমি ইউজ করলাম, এখন একটু রান করি। তো দুইটা প্রশ্নবোধক সার্চ যখন দিবেন সে হচ্ছে দেখেন আপনাকে ডান পাশের প্যানে রেজাল্ট দেখাচ্ছে যে স্টার ওয়ার্স হচ্ছে একটা প্যাকেজের আন্ডারে এই ডেটা সেটটা আমরা পাই। সেই প্যাকেজটা হচ্ছে ডিপিএলওয়াই। অর্থাৎ এই প্যাকেজটা আমরা ইনস্টল করিনি। এই প্যাকেজটা আমরা ইনস্টল করেছি কিন্তু আমরা লোড করিনি, তাই হচ্ছে আমাদের এই ডেটা সেটটা আমরা পাচ্ছি না। তো আমরা যেটা করি, লাইব্রেরি, ওকে, আমরা ডিপি লেয়ার যে লাইব্রেরিটা সেটা হচ্ছে আমরা লোড করলাম। এখন আমরা দেখার চেষ্টা করি যে আমাদের স্টার ওয়ার্স ডেটা সেটটা দেখা যায় কিনা। দেখেন ডান পাশে কিন্তু এখন আমার ডেটা সেটটা দেখা যাচ্ছে। অর্থাৎ আমরা সবসময় যতদিন প্রোগ্রামিং শিখবো ততদিন মাথায় রাখবো যে ভুল থেকে শিখবো, অথবা অথবা আর আমাকে যা বলে সেই ইনস্ট্রাকশন ফলো করে আমি শেখার চেষ্টা করব। এখন আমরা অলরেডি গত ক্লাসে পাইপ অপারেটর সম্পর্কে অনেক কিছু জেনেছি, চেষ্টা করেছি পাইপ অপারেটর ভেঙে ভেঙে দেখানোর জন্য। পাইপ অপারেটর দিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি, অর্থাৎ কোনো একটা ডেটা সেটকে কল করে সেখানে যদি আমরা মাল্টিপলস কন্ডিশনে তাকে অপারেট করতে চাই, অর্থাৎ তার কিছু চেঞ্জ করতে চাই, তাকে কোনো কিছু সর্টিং করতে বলি, সামারাইজ করতে বলি, প্লটিং করতে বলি, তখন হচ্ছে আমরা পাইপ অপারেটরটা ইউজ করব। এখন আমরা ডেটা সেটটা লিখলাম, সাথে পাইপ অপারেটর দিলাম, অর্থাৎ আমি এটার ল্যাঙ্গুয়েজটা হচ্ছে তুমি স্টার ওয়ার্স ডেটা সেটটা কল করো। আচ্ছা, আমরা একটু স্টার ওয়ার্স ডেটা সেটটা আরেকবার দেখে আসি, স্টার ওয়ার্স ডেটা সেটটা কেমন। এই হচ্ছে স্টার ওয়ার্স ডেটা সেটটা, অর্থাৎ বিভিন্ন ক্যারেক্টার, তাদের হাইট, মাস এবং বিভিন্ন ভ্যারিয়েবলস এর এগেনস্টে তাদের ডেটা দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের সেই ডেটা সেটটা। এই কোডটা আমি আগে রান করি, রান করার পরে আমি এক্সপ্লেন করবো আসলে কোডটাতে আমি কি বোঝাতে চেয়েছি। দেখা যাচ্ছে যে আমি বললাম যে তুমি স্টার ওয়ার্স ডেটা সেটটাকে কল করো এবং সেখান থেকে সিলেক্ট করো, কি কি সিলেক্ট করবা, নেম, হাইট এবং মাস। ওকে, সেটা রান করার পর আমি যখন রান করলাম, দেখেন কনসোলে নিচের দিকে দেখাচ্ছে যে নেম, হাইট এবং মাস। অর্থাৎ সেই ডেটা সেট থেকে আমি সবকিছু নেই নাই, আমি মাত্র তিনটা জিনিস ভ্যারিয়েবলস নিয়েছি, নেম, হাইট, মাস। অর্থাৎ আমি যদি ভ্যারিয়েবলস গুলার নাম জানতে পারি তাহলে হচ্ছে সেই কি কোন কোন ভ্যারিয়েবলস, অর্থাৎ কোন কোন কলামগুলো আমি দেখতে চাই সেই কলামগুলো হচ্ছে আমি একটু নাম চেঞ্জ করে দিলে আমি আমার মতো করে দেখতে পারবো। এখন ধরেন আমি একটু চেঞ্জ করতে চাই, এই কলামগুলো দেখতে চাই না, আমি দেখলাম হচ্ছে শুধু আমি হেয়ার কালারটাও অ্যাড করতে চাই। আমি এখানে লিখলাম হচ্ছে কমা হেয়ার কালার। দেখেন, আপনি যখন হেয়ার শব্দটা লিখেছেন সাথে সাথে কিন্তু সে আপনাকে সাজেশন দিচ্ছে যে তুমি কোন ভ্যারিয়েবলসটা চাও। আমরা চাই প্রথম ভ্যারিয়েবলসটা, আপনি জাস্ট প্রথম ভ্যারিয়েবলসে ক্লিক করলেই সে অটোমেটিক সেটা নিয়ে নিবে। অর্থাৎ আপনাকে অনেক সময় সবকিছু লিখতে হবে না, অটোমেটিক সে পেয়ে যাবে। আমি যদি এটা রান করি তাহলে দেখা যাচ্ছে আমার ডেটা সেট থেকে নেম, হাইট, মাস এবং হেয়ার কালার দেখা যাচ্ছে। এখন আমি যদি
এটাকে কনসোলে দেখতে না চাই, আমি যদি ওকে দেখতে চাই আমার ডেটা ভিউয়ারে, তখন হচ্ছে আমি কিভাবে দেখবো? আর আমি খেয়াল করে দেখেন, এতটুকু কোড আমরা আগে রান করেছি, এর সাথে সাথে আমি হচ্ছে পাইপ অপারেটর, অর্থাৎ ওকে বললাম এবং তুমি আরেকটা কাজ করো, সেটা হচ্ছে আমাকে যত আগের লাইনে যত কিছু করেছো সেটা আমাকে ভিউ হিসেবে দেখাও, অর্থাৎ যতটুকু ডেটা সেট তুমি সিলেক্ট করেছো ততটুকু আমাকে ভিউ হিসেবে দেখাও। ওকে, তাই এটা যদি আমি রান করি, জাস্ট ভিউটা অ্যাড করে দিলাম, তাহলে দেখা যাচ্ছে যে সাথে আগে তিনটা জিনিস ছিল, নেম, হাইট, মাস, তার সাথে সাথে আমার হেয়ার কালার ভ্যারিয়েবলসটাও সে আমাকে দেখাচ্ছে। ওকে, এবার আমি যদি এভাবে লিখতে চাই, স্টার ওয়ার্স ডলার সাইন, খেয়াল করে দেখেন, আমি আবার লিখি স্টার ওয়ার্স, যখন আমি ডলার সাইনটা দিচ্ছি, ডলার সাইন দেওয়ার পর সাথে সাথে যখন কোন একটা ডেটা সেটের নাম লিখবেন এবং আপনি ডলার সাইনটা দিবেন, সাথে সাথে এর মধ্যে যতগুলো ভ্যারিয়েবলস আছে ওই ডেটা সেটের সবগুলো ভ্যারিয়েবলস আপনাকে দেখাচ্ছে। অর্থাৎ আপনি যখন ওকে বললেন যে স্টার ওয়ার্ডস ভ্যারিয়েবল, সে আপনার কাছে জানতে চাচ্ছে তুমি কোন ভ্যারিয়েবলসটা দেখতে চাও বা জানতে চাও। আমি দেখতে চাই হচ্ছে তাদের স্পিসিসটা কি। যখন আমি এটা রান করলাম, এই হচ্ছে ভ্যারিয়েবলস হচ্ছে কি কি স্পিসিস আছে সেটা হচ্ছে আমাকে ওরা দেখাচ্ছে। ধরেন আমি যদি দেখতে চাই এই ভ্যারিয়েবলসটা না, আমি অন্য একটা ভ্যারিয়েবল দেখতে চাই। আরেকটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু পুরোটা টাইপ করার দরকার হচ্ছে না, আমি যখন লিখছি STAR স্টার ওয়ার্স যখনই লিখছি, সে কিন্তু অলরেডি আমাকে সেই ডেটা সেটটা দেখাচ্ছে। আপনি শুধু এন্টার চাপবেন, সে পুরা স্টার ওয়ার্সটা লিখে দিচ্ছে। আপনি এরপর ডলার সাইন, আপনি দেখতে চাচ্ছেন তাদের বার্থ ইয়ারটা কি, অন্য একটা ভ্যারিয়েবল দেখতে চাচ্ছেন, সেটা হচ্ছে রান করেন আপনি, এই হচ্ছে আপনাকে স্পেসিফিক একটা ভ্যারিয়েবলস দেখাচ্ছে। ওকে, তাহলে আমরা একটু পাশে লিখে দেই, টু সি স্পেসিফিক ভ্যারিয়েবলস। ওকে, এবার আমরা কিভাবে ভ্যারিয়েবলস নেম দিয়ে সিলেক্ট করা যায় সেটা দেখলাম। এবার আমরা দেখব যখন আপনি বড় ম্যাট্রিক্স নিয়ে কাজ করবেন, যেমন আমি কয়দিন আগে আমার নিজের প্রজেক্টে একটা ম্যাট্রিক্স নিয়ে কাজ করলাম, হিউজ একটা ম্যাট্রিক্স। এটাতে হচ্ছে আমার টোটাল ফাইল ছিল হচ্ছে 1000+, এবং এক একটা ফাইলে আমার আহ, এটা ছিল সম্ভবত 370 বাই 370 ম্যাট্রিক্স ছিল, অর্থাৎ কলাম ছিল 370টা, রো ছিল 370টা। তো যখন এত বড় ধরনের ম্যাট্রিক্স নিয়ে আপনি কাজ করবেন, অনেক সময় দেখা যায় আমরা কলাম ধরে ওকে কল করি, অর্থাৎ পুরা ডেটা ম্যাট্রিসেসটাকে আমি স্পেসিফাই করে দিই যে এই কলামটা চাই, ওই কলামটা চাই, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। তখন আমরা কিভাবে করব? তখন আমরা আগের মতোই স্টার ওয়ার্ডস এবং হচ্ছে পাইপ অপারেটর, অর্থাৎ এবং, এটাকে আমি এবং হিসেবেই বলবো সবসময়, এন্ড ওকে আমি বললাম হচ্ছে সিলেক্ট করো, তুমি স্টার ওয়ার্ডসটাকে কল করে 1 থেকে 3 পর্যন্ত সিলেক্ট করো। 1 থেকে 3 পর্যন্ত সিলেক্ট করলে কি হয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। এটাকে আমরা রান করি। আমি বুঝতে পারছি না যে কি হলো, যে আসলে কোন কলামটা হলো। তাহলে আমরা একটা কাজ করি, আমরা পুরা স্টার ওয়ার্সটা একটু দেখি, পুরা ডাটা সেটটা একটু দেখি। ওকে, তাহলে দেখা যাচ্ছে প্রথম কলামটা হচ্ছে নেম, দ্বিতীয়টা হচ্ছে হাইট, 3 নাম্বারটা হচ্ছে মাস। এবার আমি আমার কোডে আসি, আমার কোডে কি লিখেছি দেখেন, এটাকে কিন্তু কোলন দেওয়া আছে, 1 থেকে 3 দেখতে পাচ্ছি আমি। ওকে, অর্থাৎ আমি ওকে বলেছি যে প্রথম 3টা কলাম তুমি আমাকে দাও। যদি আমি বলি যে প্রথম 5টা তুমি আমাকে দেখাও, 1 থেকে 5, সে আমাকে দেখাবে এক, 1, 2, 3, 4, 5, অর্থাৎ প্রথম 5টা কলাম সে আমাকে দেখাচ্ছে স্টার ওয়ার্স ডেটা সেট থেকে। ওকে, এখন আমরা আরেকটু কমপ্লিকেটেড ভাবে দেখি, যে আমি আরো একটু স্পেসিফাই করব। অনেক সময় আমরা যেটা করতে চাই, ধরেন আপনার একটা ডেটা সেট, আমাদের এই ডেটা সেটটা নিয়ে কথা বলি,
আমার এই ডেটা সেটটাকে আমি ফিল্টার কিছু নির্দিষ্ট সিলেক্ট করতে চাই, নির্দিষ্ট ডেটা, যে ডেটাগুলা কোনো একটা নির্দিষ্ট ওয়ার্ড দিয়ে শেষ হচ্ছে বা শুরু হচ্ছে, হোয়াট এভার দ্য কন্ডিশন উইথ, স্টার্টস উইথ হতে পারে, এন্ডস উইথ হতে পারে, কন্টেইনস উইথ হতে পারে, অনেক কিছু হতে পারে। আমরা আমাদের ডেটা সেটটা আরেকবার দেখি যে আসলে আমরা কি করতে চাচ্ছি। স্টার ওয়ার্স। ওকে, খেয়াল করে দেখেন, আমাদের যদি ভ্যারিয়েবলস গুলো সবকিছু আমরা দেখি, তাহলে কিছু কিছু ভ্যারিয়েবলস এর নাম হচ্ছে হেয়ার কালার, স্কিন কালার, আই কালার, অর্থাৎ কিছু কিছু ভ্যারিয়েবলস এর নামের শেষে কালার শব্দটা দেওয়া আছে। তো আমি আসলে দেখতে চাচ্ছি সেই ভ্যারিয়েবলস গুলা, যেই ভ্যারিয়েবলস গুলার শেষে কালার শব্দটা আছে। অর্থাৎ আমি দেখতে চাচ্ছি সেই ভ্যারিয়েবলস গুলো, যে ভ্যারিয়েবলস গুলো শেষে কালার শব্দটা থাকে, তুমি আমাকে সেই ভ্যারিয়েবলস সম্বলিত আমাকে ডেটা সেটটা দেখাও, সাবসেটটা দেখাও। যদি আমি এই কোডটা রান করি, একটা কাজ করি, তাদের জন্য সহজ হবে, এটা আমি এখানে লিখে রাখি পাশে। ওকে, আমি যদি এই কোডটাকে রান করি, সাথে হচ্ছে একটু অপারেটর দিয়ে ভিউটা দিয়ে দেই, তাহলে ইজিলি দেখতে পারবো। রান করি। ওকে, সে আমাকে এখন সেই ভ্যারিয়েবলস গুলো দেখাচ্ছে, যে ভ্যারিয়েবলস গুলা, অর্থাৎ কলাম গুলোর নামগুলো হচ্ছে শেষে শেষ হয়েছে কালার দিয়ে। ওকে, এখন আমি একটা কাজ করি, আমি দেখতে চাই কালার, যে COLOR, এটাকে আমি একটু স্পেলিংটা চেঞ্জ করে দিই, COLOUR দিয়ে দিই। অর্থাৎ আমি লিখতে চাই যে সেই ভ্যারিয়েবলস গুলো তুমি আমাকে দেখাও যার নামের শেষে হচ্ছে COLOUR আছে। এই কোডটা আমি রান করি। ব্ল্যাঙ্ক, কিছুই নাই। অর্থাৎ আমি ওকে যে কন্ডিশন দিয়েছি, এই কন্ডিশন যদি ও ফুলফিল করতে চায়, কিছুই দেখায় না। কারণ হচ্ছে আমাদের যেই ডেটা সেটটা ছিল, সেই ডেটা সেটটা দেখেন কালারের নাম হচ্ছে COLOR, কালার। ওকে, এটা নিয়ে আমরা একটু আরেকটা জিনিস দেখি। আমি যদি কালারটাকে চেঞ্জ করে সাপোজ, ওকে, আমি যদি বলি যে তোমার এমন সেই, আমাকে সেই ভ্যারিয়েবলস গুলো দেখাও যার লাস্ট হচ্ছে লেটার আর, আর আছে শুধু। আমি যদি এটা রান করি, খেয়াল করে দেখেন, সে আমাকে 5টা কলাম দেখাচ্ছে, হেয়ার কালার, স্কিন কালার, আই কালার, বার্থ ইয়ার, জেন্ডার। খেয়াল করে দেখেন, প্রত্যেকটা নামের পর, সরি, প্রত্যেকটা ভ্যারিয়েবলস এর লাস্টের লেটারটা হচ্ছে আর, অর্থাৎ সে আর দিয়ে শেষ হচ্ছে, সেই কলাম গুলো সে আমাকে দেখাচ্ছে। ওকে, এবার যদি এই ডাটা, এই পুরো কোডটা আমরা কপি করে নেই, কোডটা কপি করে এখানে আমরা পেস্ট করি, পেস্ট করার পর আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এইচটা দেই। ওকে, এখন আমরা লিখবো হচ্ছে স্টার্টস উইথ, আমি লিখি হচ্ছে এইচ। অর্থাৎ আমাকে সেই কলামগুলা তুমি দেখাও যে কলামগুলা শুরু হয় এইচ লেটারটা দিয়ে, এইচ লেটার এরপরে অন্য কিছু থাকে। দেখি, এটা আমি রান করার ট্রাই করি। দেখেন চমৎকার, আমাকে 3টা ভ্যারিয়েবল দেখাচ্ছে, হাইট, হেয়ার কালার, হোম ওয়ার্ল্ড। 3টা জিনিসই হচ্ছে এইচ দিয়ে শুরু হচ্ছে। আপনাদের যে কোনো প্রশ্ন হচ্ছে চ্যাটে লিখবেন না, কোয়েশ্চেন আনসারে লিখবেন। আমি হচ্ছে কোনো একটা ফাঁকে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, এই গেল যে স্পেসিফিক যখন আমরা কন্ডিশন দেই, তখন হচ্ছে আসলে আমরা কিভাবে কোডটাকে এক্সিকিউট করি। ওকে, এখন আমরা আমাদের ডেটা সেটটাকে একটু আরেকবার দেখার চেষ্টা করি। ডেটা সেটটা,
এই হচ্ছে আমার ডেটা সেট, নেম, হাইট, মাস, ব্লা 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 ব্লা, অনেকগুলা কলাম। ওকে, এখন আমি কি করতে চাচ্ছি দেখেন, একটু বোঝার চেষ্টা করি আমরা জিনিসটা। আমার যে ডেটা সেটটা, এই ডেটা সেটটাই, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি ডেট আমি এটা, ওকে নাও আপনারা হচ্ছে এটা কোয়েশ্চেন আনসার টার্ন অন করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য রিমাইন্ডার। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ডেটা সেটটার কলামগুলোর অর্ডার একটু খেয়াল করি আমরা। অর্ডারটা কি, প্রথমে আছে নেম, এরপর হচ্ছে হাইট, এরপরে মাস, এরপর হেয়ার কালার, এরপর হচ্ছে স্কিন কালার, ব্লা ব্লা ব্লা, এভাবে একটা একটা আছে। আমি এভাবে দেখতে চাই না, আমি অর্ডারটাকে একটু শাফল করতে চাই, আমি আমার মতো করে দেখতে চাই অর্ডারটাকে, আমার কোনো একটা অ্যানালাইসিসের কাছে। তো আমি এই কোডটা রান করব, আগে আমি কোডটা রান করি, তারপর আমরা দেখি। সাপোজ আমি কোডটা রান করলাম, এরপরে সাথে আমরা একটু ভিউটা দিয়ে দেই, তাহলে আমরা একই সাথে সুন্দর করে দেখতে পারবো। দেখা যাচ্ছে, আমি আগে কোডটা দেখি। আমি তাকে বললাম যে তুমি সেই তিনটা ভ্যারিয়েবল সিলেক্ট করো, নেম, হাইট, মাস, এরপরে এভরিথিং এলস, অর্থাৎ তুমি প্রথমে এই তিনটা আমাকে দেখাও, পরে হচ্ছে সবগুলা একসাথে দেখাও। আমি যখন কোডটা রান করলাম, খেয়াল করে দেখেন, শুরুতে হচ্ছে নেম, হাইট, মাস, এরপরে বাকি যা কিছু আছে সে সবকিছু সবকিছু দেখাচ্ছে চেঞ্জ করে। আমার অরিজিনাল ডাটা সেটটা যদি আমি দেখি, আমার অরিজিনাল ডাটা সেটটার অর্ডারটা একটু খেয়াল করি, ভ্যারিয়েবলস নেম, হাইট, মাস। আর আমি দেখেছি হচ্ছে, ও আমি তো চেঞ্জ করিনি না। আচ্ছা আমি একটু চেঞ্জ করি এখানে, আমি হাইটটাকে পরে দেই, প্রথমে দেখতে চাই আমি। আমি হাইটটাকে প্রথমে দেখতে চাই। ওকে, হাইটটাকে প্রথমে দেখতে চাই, এরপরে মাসটাকে 2 নম্বরে দেখতে চাই। এখন আমি এটাকে রান করি, দেখেন এখন আপনি যে ডেটা সেটটা দেখছেন সেটার কিন্তু হাইট প্রথমে চলে আসছে, মাস পরে আসছে, এরপরে হচ্ছে নেই, এরপরে বাকি সবকিছু আসছে। অর্থাৎ আমি আমার মতো, আমি যেভাবে আসলে দেখতে চাই, আমি আমার মতো করে জিনিসটা দেখতে পারবো। ওকে, ওকে, আমরা একটা প্রশ্নের উত্তর যাচ্ছি, প্রশ্নের উত্তরের সাথে সাথে আমরা একটা জিনিস ডেমনস্ট্রেট করবো আজকে, যেটা দিয়ে আমরা আসলে ক্লাস শুরু করেছিলাম, যে কিভাবে ট্রাভেল শুট করতে হয়। ওকে, এটা কোশ্চেনের উত্তরও আমরা দিব, সাথে আমরা ট্রাভেল শুট করব। একটা প্রশ্নে আসছে, সেটা হচ্ছে 2 নম্বর প্রশ্নটা, ইফ আই ওয়ান্ট টু সিলেক্ট ফার্স্ট 10 rows অনলি, দেন হোয়াট শুড বি দ্য কোড। ওকে, উনি জানতে চেয়েছে যদি আমি প্রথম 10টা রো সিলেক্ট করতে চাই তাহলে আমার কোডটা কি হবে। ধরেন আমরা জিনিসটা এখানে সলভ করবো না, আমরা জিনিসটা গুগলের কাছে জানতে চাইবো। আমি একটু আমার উইন্ডোটা শেয়ার করি। এখন আমি ওকে লিখলাম, আই ওয়ান্ট টু সিলেক্ট ফার্স্ট 10 rows অফ মাই ডেটা সেট ইন আর, হাউ ক্যান আই ডু দ্যাট। ও আমাকে একটা অপশন দেখাচ্ছে প্রথমে, আমার নতুন অর্থাৎ গুগল ক্রোমটা কি দেখা যাচ্ছে, নাকি হচ্ছে এখন আপনারা আমার স্টুডিওটা দেখতে পাচ্ছেন? আই থিঙ্ক গুগল ক্রোম দেখতে পাওয়ার কথা। মানে এখন আপনার ক্রোম দেখতে পাচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো আমাকে কি বলে আমি একটু দেখার চেষ্টা করি। আমি এটা যখন সার্চ করলাম, আমাকে কিন্তু ওই যে যেটার কথা আমি বারবার আপনাদেরকে বলি, স্টেক ওভারফ্লো, আপনাকে স্টেক ওভারফ্লোতে অনেক কিছু সমাধান করবে। সে আমাকে বলছে হচ্ছে টু প্রিন্ট দ্য ফার্স্ট এনরোল। আমি কি করতে চাই, এখানে দেখা যাচ্ছে একটা সমাধান আসছে, সিলেক্ট এক্স ওয়াই পার্সেন্টে হেড টিএফ। দেখেন এখানে একটা কোড আমি পেলাম, যে ও আমাকে বললো হচ্ছে এভাবে তুমি সিলেক্ট করো। হেড যখন আমরা দেখি, হেড দিয়ে হচ্ছে আমরা শুরুর কিছু কলাম দেখি, টেইল দিয়ে হচ্ছে লাস্টে কিছু কলাম দেখি।
আবার সে আমাকে বলছে হচ্ছে আমি যদি এভাবে দেখতে চাই। ওকে, একটা অনেকগুলো সমাধান, অনেক কিছু সমাধান, আমি একটা সমাধান নেই, র্যান্ডমলি আমি হচ্ছে একটা জিনিস কপি করি, কপি করলাম, কপি করে আমার এখানে নিয়ে আসলাম, আমি এখানে পেস্ট করি, এবার এটা আমি আমার মতো করে কাস্টমাইজ করি। খেয়াল করে দেখেন, আপনাকে আমার কনসোল এখন দেখতে হবে। ওকে, এখন হচ্ছে আপনারা আর স্টুডিও দেখতে পাচ্ছেন। আমি হচ্ছে একটা কোড লিখে নিয়ে আসলাম, কোড লিখে নিয়ে আসি, সেটা হচ্ছে এখানে পেস্ট করলাম, কনসোলে পেস্ট করলাম। কিন্তু পেস্ট করলে হবে না, জিনিসটাকে আপনি আপনার মতো করে আহ আপনি আপনার সমস্যা হিসাবে সমাধান করতে হবে। এখন ওরা হচ্ছে ডিএফ কে কল করেছে, ডিএফ হচ্ছে ডেটা ফ্রেম, ওদের ডেটা ফ্রেম, আমাদের ডেটা ফ্রেম কিন্তু এখন আমরা ক্রিয়েট করিনি। আমরা যে ডেটা সেটটা দেখছি সেটা হচ্ছে স্টার ওয়ার্স ছিল। আমি স্টার ওয়ার্স টা লিখে চেঞ্জ করে এই কোডটাকে যদি আমি রান করি, দেখেন কি এসছে। অর্থাৎ এই কোডটা কি বলে, এই কোডটা বলে যে আমি এই কোডটাকে একটু আমাদের স্ক্রিপ্টে কপি করে নিয়ে যাই, স্ক্রিপ্টে কপি করে এখানে আমি পেস্ট করছি। এই কোডটা কি বলে, এই কোডটা বলে হচ্ছে তুমি আমাকে স্টার ওয়ার্স এর প্রথম দিকের কিছু অবজারভেশন দেখাও, অবজারভেশন দেখাও। কয়টা অবজারভেশন দেখাবা, তুমি আমাকে 10টা অবজারভেশন দেখাও, এবং তুমি আমাকে প্রথম 3টা কলামের অবজারভেশন দেখাও। ওকে, কিন্তু এখানে কিন্তু মিস্টার সাফওয়ান যে প্রশ্ন করেছে সেটা প্রশ্নের উত্তর কিন্তু আসেনি, কিন্তু একটা জিনিস এসছে, ও আমাকে শিখাচ্ছে স্ট্যাক ওভারফ্লো যে কিভাবে কলাম গুলা কল করতে হয়। অর্থাৎ প্রথম 10টা ভ্যারিয়েবলস, প্রশ্ন কি ভ্যারিয়েবলস ছিল, ঠিক কিছু ছিল, কোশ্চেন কি ছিল, ও ফার্স্ট রো অনলি, ও ওকে। আমি যখন প্রথম 10টা রো অর্থাৎ প্রথম 10টা অবজারভেশন যদি সিলেক্ট করতে চাই, তাহলে হচ্ছে আমাকে এরকম কোন একটা আহ কি বলবো আর্গুমেন্ট হচ্ছে আমাকে দিতে হবে, সে হচ্ছে আমাকে এই জিনিসটা শিখাচ্ছে। এবার আমরা যেটা করি, আমরা আমাদের এখানে চলে আসি, এখানে আমি লিখলাম, এই কমান্ডটা লিখলাম, এই কমান্ডটা দিয়ে আমি হচ্ছে প্রথম 10টা কলাম আমি দেখতে চাচ্ছি। ওকে, সরি, প্রথম 5টা কলাম আমি দেখতে চাচ্ছি। এটা যদি আমি রান করি, অলরেডি আমরা এটা দেখে আসছি, আমরা হচ্ছে প্রথম 5টা, 1 2 3 4 5, 5টা কলাম দেখতে যাচ্ছি। এখন আমি এটাকে একটা কাজ করি, আমি কমা দিয়ে 10 লিখলাম, দেখি সে আমাকে কি দেখায়। সে আমাকে, আমি যেটা চাচ্ছি সেটা সে আমাকে দেখাচ্ছে। এখানে 1 থেকে 5 কমা দেওয়ার পর যখন আমি 10 লিখছি, সে আসলে কি বুঝাচ্ছে, কেউ বলতে পারবেন? এনিওয়ান? এনিওয়ান? ফ্রম 1 to 5 কলাম, দেন অনলি 10, অর্থাৎ রোজ, 10 রোজ। আচ্ছা, আমি যদি আমি এই কোডটাকে আগের জায়গায় ফিরিয়ে নেই, আমি হচ্ছে, অর্থাৎ আমি যেটা দেখতে চাচ্ছি এটা আমি দেখতে পাচ্ছি না, এবার আমি হচ্ছে এই জিনিসটাকে একটু অন্যভাবে দেখাচ্ছি। স্টার ওয়ার্ডস কে কল করি, স্টার ওয়ার্ডস কে কল করার পর আমি ওকে বলি হচ্ছে তুমি সিলেক্ট করো, সিলেক্ট করো হচ্ছে আহ, প্রথম 3টা কলাম সিলেক্ট করো, অর্থাৎ 1 থেকে 3টা কলাম তুমি সিলেক্ট করো, এবং তুমি সাথে সাথে আমাকে দেখাও হচ্ছে প্রথম 10টা, 10টা। এরপর হচ্ছে আমি ওকে বললাম যে পুরো জিনিসটা তুমি আমাকে ভিউ করে দেখাও। এই হচ্ছে আমার কোড, এটাকে যদি এখন আমি রান করি, পার্থক্যটা কি এখন আমরা দেখতে পাচ্ছি, যে ও আমাকে 3টা কলাম দেখাচ্ছে, কিন্তু সাথে সাথে সে আমাকে
প্রথম 10টা রো অথবা 10টা অবজারভেশন সে আমাকে দেখাচ্ছে। দেখেন 1 থেকে 10 পর্যন্ত আছে। অর্থাৎ আমি যদি কোডটাকে একটু আগে যেটা শিখেছি, আমি পাইপ অপারেটরটাকে ইউজ করলাম, পাইপ অপারেটরটাকে ইউজ করে আমি বললাম যে তুমি আমাকে প্রথম 10টা রো বা অবজারভেশন দেখাও। তো এভাবে হচ্ছে আপনি সরাসরি কোনো সমাধান পাবেন না, কিন্তু হচ্ছে কোনো একটা সলিউশন দেখে আপনি যখন ব্রাউজ করবেন, ব্রাউজ করে হচ্ছে আপনাকেও গাইড করবে যে আপনার আসলে কি সমাধানে যাওয়া উচিত। ওকে, আমরা ছিলাম হচ্ছে ভ্যারিয়েবলস এর অর্ডারে। এই জিনিসটা ওকে, এবার আমরা আসি হচ্ছে আমরা ভ্যারিয়েবলস নেম কিভাবে চেঞ্জ করতে পারবো। আমরা এই কোডটাকে একটু রান করি। কোডটাকে রান করার আগে আমি একটু দেখি যে আমার ডেটা সেটটার কি অবস্থা। কোডটাকে একটু দেখি। ওকে, ডেটা সেটটা দেখাচ্ছে প্রথমে হচ্ছে বিভিন্ন ক্যারেক্টারের নেম আছে। আমি চাচ্ছি এই জিনিসটাকে চেঞ্জ করে, নেম যে ভ্যারিয়েবলস এর নাম হচ্ছে নেম, সেটাকে আমি চেঞ্জ করে আমি ওকে ক্যারেক্টার, আমি ওকে দেখতে চাই যে সেটা মানে অর্থাৎ আমি রিনেম করতে চাই, একটা কলামকে আমি রিনেম করতে চাই। আমি এই কোডটাকে রান করি। এখন খেয়াল করে দেখেন, আগে ছিল প্রথম কলামটার নাম ছিল নেম, এখন কিন্তু সেটা ক্যারেক্টার হয়ে গিয়েছে। তাহলে কিভাবে কোডটা কাজ করে সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি। আমি লিখলাম হচ্ছে যে ফাংশনটা কল করলাম সেটা হচ্ছে রিনেম। রিনেম দিয়ে আমি বললাম হচ্ছে তুমি আমাকে একটা ভ্যারিয়েবলস এর নাম লিখো ক্যারেক্টার। আমি যখন আমরা কোড ইউজ করি, ডাবল কোড বা সিঙ্গেল কোড ইউজ করি, সেটা হচ্ছে স্ট্রিং হিসাবে বা টেক্সট হিসাবে ইনপুট হয়। আমি ওকে বললাম যে তুমি ক্যারেক্টারটা নাম করো, সরি, কোন ভ্যারিয়েবলসটাকে সে চেঞ্জ করবে, সে হচ্ছে নেম নামে যে ভ্যারিয়েবলসটা আছে সেটাকে চেঞ্জ করবে। এবং আমি ওকে বলছি হচ্ছে এটা আমি এই কোডটা আমার না লিখলেও চলে, অর্থাৎ এবং এরপরে বলছি যে তুমি আমাকে জিনিসটা দেখাও, পুরোটা করে তুমি আমাকে পুরোটা দেখাও। ওকে, দেখা যাচ্ছে এটা হচ্ছে স্টার ওয়ার্স, এটা হচ্ছে আমাদের অরিজিনাল ডেটা সেট। এখানে প্রথম ভ্যারিয়েবলসটা ছিল নেম, পরে যখন আমি কোডটা রান করলাম সেটা প্রথম ভ্যারিয়েবলসটার নাম হয়ে গেছে ক্যারেক্টার্স। এখন আমরা এখানে একটা জিনিস দেখার চেষ্টা করি। সাপোজ আমি এখানে লিখলাম যে নেম অফ সামথিং, নেম অফ সামথিং, এটা লেখার পর কোডটাকে আমি এখন রান করব। কোডটা রান করার আগেই বাম পাশে দেখেন একটা কালো ক্রস সাইন আছে। ওকে, আমি কোডটাকে রান করি, অর্থাৎ ক্রস সাইন দিয়ে দেখাচ্ছে যে ইউ আর ডুইং সামথিং রং। আমি তোমার ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাকশন ধরতে পারছি না, তুমি কি করছো। সাপোজ আপনি সেটাকে ইগনোর করলেন, ইগনোর করে আপনি রান করলেন। রান করার পরে নিচে লেখা আছে যে আনএক্সপেক্টেড সিম্বল ইন স্টার ওয়ার্স অ্যান্ড রিনেম, অর্থাৎ এখানে আনএক্সপেক্টেড সিম্বল আসছে, অর্থাৎ সেটা চিনে না, সেটা জানে না, সেটাকে রিড করতে পারছে না, অর্থাৎ সে এখানে একটা আসলে কোড চাচ্ছে, কোড এক্সপেক্ট করছে সে। আপনি হচ্ছে কোড দিয়ে দেন, এখন আপনি রান করেন। এখন সে হচ্ছে দেখেন প্রথম কলামটাকে সে চেঞ্জ করে নাম দিচ্ছে নেম অফ সামথিং। ওকে, এখন আমরা হচ্ছে ভ্যারিয়েবলস টাইপ, অনেক সময় আমরা টাইপ জিনিসটা কি আমরা একটু সংক্ষেপে আলোচনা করার ট্রাই করি। মনে করেন আমরা যখন আহ, কোন একটা ডেটা সেট কালেক্ট করলাম, সেই ডেটা সেটটাই হচ্ছে মানুষের প্রফেশন সম্পর্কে অনেক ইনফরমেশন ইনফরমেশন দেওয়া আছে। আহ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরপর হচ্ছে আহ লয়ার, সাংবাদিক, অনেক কিছু, কৃষক, চাষি, কৃষক আর চাষি আর কি, ফিশারম্যান, অনেক কিছু থাকবে। আমরা আসলে দেখতে চাচ্ছি সাপোজ কোন একটা ডেটা সেটে যে কৃষক কারা এবং নন কৃষক কারা, অর্থাৎ দুটো। তখন এই সময় আমরা কিছু ডেটা সেট নিয়ে চেঞ্জ, অর্থাৎ তার কোড নিয়ে চেঞ্জ করি, অথবা এটা একটা চেঞ্জ।
একটা জিনিস হচ্ছে অনেক সময় আমরা যখন কোন একটা নিউমেরিক ভ্যারিয়েবলস কে ইনপুট দেয়, আমাদের ডেটা সেটে ইনপুট দেয়, সেটা হচ্ছে নিউমেরিক হিসেবে আমরা আশা করি, অর্থাৎ নাম্বার হিসেবে আশা করি। কিন্তু দেখা যায় মাঝে মাঝে সেটা নাম্বার হিসেবে না থেকে এক্সেলে যখন আমরা কাজ করি, জেনারেল সিলেক্ট করা থাকলে সেটা টেক্সট বা অন্য কিছু ফরম্যাট হিসেবে নেই। তো এই জিনিসগুলা থেকে আসলে আমরা কিভাবে চেঞ্জ করতে পারবো? আমরা প্রথমে একটা কাজ করি, আমরা গ্লিমস দিয়ে আমাদের ডেটা সেটটা দেখার চেষ্টা করি। রেড, এরর ইন গ্লিমস, কুড নট ফাইন্ড ফাংশন গ্লিমস। সাপোজ, আমি জানি এখানে ভুলটা কি, কিন্তু আমি আপনাদেরকে ভুলটা বলবো না, আমরা একটু অপারেট করার ট্রাই করি, যে ভুলটাকে একটু এক্সপ্লোর করার ট্রাই করি। সে গ্লিমস ফাংশনটা পাচ্ছে না। আমি একটা কাজ করি, গ্লিমসটাকে কপি করি, গ্লিমসটাকে কপি করার পর প্রশ্নবোধক সাইন দিয়ে এটাকে পেস্ট করি, এটাকে রান করি। নো ডকুমেন্টেশন ফর গ্লিমস ইন স্পেসিফাইড প্যাকেজ এন্ড লাইব্রেরি, অর্থাৎ এটা নাই। আচ্ছা, ওকে, আমাকে আর কোনো সমাধান দিতে পারছে না। এখন আমি এটাকে কপি করি, কপি করে আমি হচ্ছে আমার ব্রাউজারে দেই। ওকে, আমাকে ব্রাউজার বলছে হচ্ছে যখন তুমি গ্লিমস জিনিসটা লিখবে তখন হচ্ছে তোমাকে জিটা ছোট হাতে লিখতে হবে, অর্থাৎ এটাকে আমার ছোট হাতে লিখতে হবে। যদি আমি এটা লিখি, দেখেন ডান পাশে কিন্তু চলে আসছে যে সে আসলে কি বোঝাচ্ছে, অর্থাৎ আমার এখানে আসলে একটা লেটারটা ক্যাপিটাল দেওয়া ছিল, এটা আসলে স্মল হবে, ক্যাপিটাল হবে। ওকে, আমরা আমাদের ডেটা সেটটা যদি একটু দেখি, ডেটা সেটটা খেয়াল করে দেখেন, আমার ডেটা সেটটা রো হচ্ছে 87, কলাম হচ্ছে 14, এবং আমার প্রত্যেকটা কলাম, অর্থাৎ প্রত্যেকটা ভ্যারিয়েবলস এর ক্লাস কি। যেমন দেখেন, প্রত্যেকটা ভ্যারিয়েবলস এর নামের পাশে একটা হালকা গ্রে কালারের ছোট্ট তিনটা লেটার দিয়ে কিছু লেখা আছে। নেমের পাশে লেখা আছে ক্যারেক্টার, হাইটের পাশে লেখা আছে ইন্টিজার, মাসের পাশে লেখা আছে ডাবল। ওকে, সো ক্যারেক্টার হচ্ছে নর্মালি যে টেক্সট গুলো আমরা বুঝাই। এরপর ইন্টিজার বলতে বুঝাই যে যে জিনিসগুলো হচ্ছে আমার, যেমন আহ, এখানে যেগুলোকে আমরা ডিভিজিবল না, অর্থাৎ সরি ডিভিজিবল বলছি, যেখানে হচ্ছে আসলে ডেসিমাল নেই, আচ্ছা যেগুলো হচ্ছে আমরা পূর্ণ সংখ্যা হিসেবে চিনি, যেমন 100 বা 122 বা হচ্ছে 1000, যেগুলো আমরা ডেসিমাল ইউজ করি না, সেগুলো হচ্ছে সহজভাবে বুঝাচ্ছি আমি, সেগুলোকে আমরা হচ্ছে ইন্টিজার বলি। আর যখন কোন একটা কিছুকে আমরা বলি হচ্ছে ডাবল, তখন সেগুলোতে হচ্ছে আমরা হচ্ছে ডেসিমাল বুঝাই, যেমন হচ্ছে 12.02, অথবা আমি বললাম 0.008, এগুলোকে আমরা বলি হচ্ছে ডাবল। এরপর আরেকটা জিনিস আসবে হচ্ছে লিস্ট। লিস্ট জিনিসটা আমরা আজকে বুঝাবো না, এই জিনিসটা হচ্ছে একটু কমপ্লিকেটেড, লিস্ট জিনিসটা বুঝা আর এর ক্ষেত্রে, কারণ এখানে লিস্ট বোঝার জন্য আপনাকে আসলে ডেটা ফ্রেম খুব ভালো করে বুঝতে হয়, অ্যাটমিক ভ্যারিয়েবলস ভালো করে বুঝতে হবে, ম্যাট্রিক্স খুব ভালো করে বুঝতে হবে, তারপর হচ্ছে লিস্টে যেতে পারবেন। লিস্ট একটু কমপ্লিকেটেড আর এর ক্ষেত্রে। লিস্ট হচ্ছে সিম্পল লিস্ট। আর কি আছে এখানে, এই তো, এই কয়েকটা ডেটা ক্লাস পাবো। আমি গ্লিমস দিয়ে কিন্তু সবকিছু দেখে ফেলতে চাই, পারি, সব দেখতে পারছি যে গ্লিমস দিয়ে কি, কিন্তু গ্লিমসটা আমার সবসময় কাজে লাগবে না। আমার ডেটা সেটটা যখন 100 200 ভ্যারিয়েবলস থাকবে, তখন আসলে গ্লিমস দিয়ে জিনিসটা খুবই টায়ারসাম, এভাবে আসলে চোখ দিয়ে দেখা। আমি তখন এই কোডটাকে রান করব। কোডটাকে যদি আমি রান করি, নিচে কি লেখা আছে, অর্থাৎ আমি দেখতে চাচ্ছি আমার যেই ভ্যারিয়েবলস হেয়ার কালার, এই হেয়ার কালারের ক্লাসটা কি, অর্থাৎ হেয়ার কালারের যে ইনপুট গুলো দেওয়া আছে সেগুলো আসলে কি হিসেবে দেওয়া আছে। ও বলছে হচ্ছে হেয়ার, সেটা ক্যারেক্টার হিসেবে দেওয়া আছে, নিচে কনসোলে দেখেন ক্যারেক্টার হিসেবে দেওয়া আছে। আমি আসলে এগুলো একটু অ্যাভয়েড করবো, নিচে কনসোলে দেখেন, ডান পাশে সার্চে দেখেন, ডান পাশে উপরে এনভায়রনমেন্ট, এগুলো এখন আর বলবো না, কারণ অলরেডি আমরা 3টা 4টা ক্লাস করেছি, আমরা জানি কনসোল কোথায়, সোর্স কোথায়, কোড কোথায় লিখি, যখন কোনো একটা কিছু ক্লিক করে প্রশ্নবোধক সাইন দিব সেটা কোথায় যাবে, উপরে এনভায়রনমেন্ট কি, এই জিনিসগুলো এখন আর বলবো না। অর্থাৎ সে আমাকে দেখাচ্ছে হেয়ার কালার যে ক্লাস, সেটার ক্লাস হচ্ছে ক্যারেক্টার। আমি একটু আরেকটা জিনিস দেখি, আমি দেখতে চাই ক্লাস স্টার ওয়ার্স,
প্রথমটা ছিল হচ্ছে হাইট, না 2 নাম্বারটা ছিল হাইট। আমি হাইটের ক্লাসটা একটু দেখতে চাই। ইন্টিজার, অর্থাৎ এখানে ইন্টিজার ইনপুট হিসেবে দেওয়া আছে। এখন আমি দেখতে চাই যে আমার যে হেয়ার কালার, এই ভ্যারিয়েবলস এর আন্ডারে যত ডেটা ইনপুট হিসেবে আছে সেটা সামারি দেখতে চাই। আমি একটু সামারিটা দেখি, অর্থাৎ এই কোডটা একটু রান করি। সামারি আমাকে তেমন কিছু বলছে না, আমাকে বলছে এখানে টোটাল লেন্থ হচ্ছে 87, ক্লাস হচ্ছে ক্যারেক্টার, মোড হচ্ছে ক্যারেক্টার। আমরা কিন্তু সামারি বলতে এসব বুঝি না। আমরা সামারি বলতে কোনো একটা ডেটা সেটের বা ভেরিয়েবলস সামারি বলতে বুঝি এটা মিন কত, এটা মিডিয়ান কি, এটার মোড কি, এটা ম্যাক্সিমাম কত, এটা রেঞ্জ কত, এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, এই জিনিসগুলো আমরা বুঝি। আমার প্রশ্ন আপনাদের প্রতি, সামারি দেখেন, আমি সামারি কোড ফাংশনটাকে যদি একটু দেখতে চাই যে আর আসলে সামারি ফাংশন বলতে কি বোঝাচ্ছে, খেয়াল করে দেখেন ডান পাশে লেখা আসছে যে summary is a generic function used to produce results, summaries of the results of variables, various models fitting function। অর্থাৎ সে হচ্ছে ব্লা 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 অনেক কিছু আপনাকে দেখাবে। আমার প্রশ্ন আপনাদের প্রতি, কিন্তু সে কেন দেখাচ্ছে না? আমি যখন হেয়ার কালার্স এর সামারি দেখতে চাচ্ছি সে আমাকে এগুলো কিছু দেখাতে পারছে না। সে আমাকে দেখাচ্ছে লেন্থ 87, ক্লাস কারেক্টার, মোড কারেক্টার, আর কিছুই না। ওকে, আমি আপনাদের থেকে প্রশ্নের উত্তরের আগে আপনাদেরকে আরেকটা জিনিস একটু দেখাতে চাই। আমি এখন সামারি দেখতে চাই হাইটের জন্য, অর্থাৎ আমার যে হাইট ভ্যারিয়েবল এটার জন্য আমি দেখতে চাই। এটা যদি আমি রান করি, চমৎকার, নিচে সে আমাকে দেখাচ্ছে হাইট ভ্যারিয়েবলের মিন কত, ফার্স্ট কোয়ার্টাইল কত, মিডিয়ান কত, মিন কত, থার্ড কোয়ার্টাইল কত, থার্ড কোয়ার্টাইল কত, সবকিছু সে আমাকে দেখাচ্ছে। এখানে ম্যাক্সিমাম ভ্যালু কত, সবকিছু সে আমাকে দেখাচ্ছে। এবং সে আমাকে লাস্টে খুবই চমৎকার একটা বিষয় আরে, সেটা হচ্ছে এন এ। এন এ মানে হচ্ছে স্পেসিফিক ওই কয়টা এন্ট্রি নেই, অর্থাৎ হাইট। আমরা যদি এই পুরো ডেটা সেটটার হাইটটা দেখি, দেখা যাচ্ছে 6টা জায়গায় হাইটের ডেটা মিসিং, এন এ। ওকে, ব্যাপারটা হচ্ছে আমরা হাইটের ক্লাসটা কি দেখেছিলাম? আমরা হাইটের ক্লাসটা দেখেছিলাম ইন্টিজার। যখনই সে ইন্টিজার বা নাম্বার নিউমেরিক ভ্যালু থাকে তখন সে সেটাকে সামারাইজ করতে পারবে। যখন সেটা ক্যারেক্টার ভ্যারিয়েবলস থাকবে সেটাকে সে সামারাইজ করতে পারবে না। দ্যাটস ওয়াই আপনি যখন হেয়ার কালারের সামারি দেখতে চাচ্ছেন, সে আপনাকে সেই সামারি দিতে অনীহা প্রকাশ করছে বা অক্ষম। সো এখন আমরা বুঝতে পেরেছি যে কেন ক্লাসটা পরিবর্তন করা জরুরি, কেন আমাকে ক্লাসটা পরিবর্তন করতে হতে পারে। এখন আমি দেখবো যে কিভাবে ক্লাসটা পরিবর্তন করে। ওকে, আমি লিখলাম, এই কোডটাকে আমি একটু রান করি। আগে আমি কোডটাকে এক্সপ্লেন করি, তারপর হচ্ছে আমি আপনাদেরকে বুঝাই যেটা কিভাবে কাজ করেছে। আমি লিখলাম হচ্ছে স্টার ওয়ার্স হেয়ার কালার। দেখেন আমি কিন্তু হচ্ছে এখানে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়েছি, অর্থাৎ এটাকে আমি অ্যাসাইন করছি। আমি ওকে অ্যাসাইন করে দেখাচ্ছি যে এস ফ্যাক্টর, অর্থাৎ আমি আরেকবার একটু হেয়ার কালারটা দেখি। হেয়ার কালার ভিউ স্টার ওয়ার্স। দেখেন হেয়ার কালারটা, দেখেন অনেকগুলা কালার দেওয়া আছে। এখন আমি যদি ওদেরকে একটা সিকোয়েন্স অর্ডার হিসেবে দেখতে চাই, ও কিন্তু আমাকে কোনো অর্ডার হিসেবে দিতে পারবে না। কেন অর্ডার হিসেবে দিতে পারবে না? ও তো এখানে এখানে জাস্ট এই হেয়ার কালার গুলা টেক্সট ইনপুট হিসাবে আছে, অর্থাৎ ক্যারেক্টার হিসাবে আছে। ক্যারেক্টারকে নাম, সাপোজ আমি আমাদের এই কোর্সে রেজিস্ট্রেশন করেছে 370 বা 470। আমি যদি আর কে বলি যে তুমি ওদেরকে একটা অর্ডার করে দাও, আর বলবে হোয়াট ননসেন্স ইউ আর টকিং অ্যাবাউট, আমি নামকে কিভাবে অর্ডার করব? অর্থাৎ সে তো, এগুলো তো ক্যারেক্টার, এখানে তো অর্ডারের কিছু নেই। ক্যারেক্টারকে তো সে অর্ডার করতে পারবে না। কিন্তু আমি যদি এখন হেয়ার কালারটাকে ফ্যাক্টর হিসেবে কনভার্ট করি, অর্থাৎ আমি হেয়ার কালারটাকে ফ্যাক্টরে যদি কনভার্ট করতে চাই, যেখানে ফাংশনটা আমি ইউজ করব এস ফ্যাক্টর, এই কোডটাকে যদি আমি রান করি, এখন কোডটা রান করলাম, আমি কিছুই দেখতে পাচ্ছি না।
আসলে চেঞ্জ হয়েছে, ক্লাস চেঞ্জ হয়েছে হেয়ার কালারের, সেটা আমি একটু দেখি, খেয়াল করে দেখেন। একটু আগে আপনার হেয়ার কালারের ক্লাসটা ছিল ক্যারেক্টার, এখন আপনার হেয়ার কালারের ক্লাস হয়ে গেছে ফ্যাক্টর। অর্থাৎ আমরা ক্যারেক্টার থেকে ফ্যাক্টরে চেঞ্জ করেছি হেয়ার কালারের টাইপ এই ক্লাসটাকে। এখন যদি এটাকে আমি সামারি দেখতে চাই, চমৎকার। মনে আছে যে আমরা যখন হেয়ার কালারের সামারি দেখতে চেয়েছিলাম, সে আমাকে বলছে হচ্ছে টোটাল 87 ইনপুট আছে, জিনিসগুলা কারেক্টার, আমি আর কিছু তোমাকে বলতে পারবো না। কিন্তু এখন যখন আমি সেটাকে কারেক্টারে, সরি, ফ্যাক্টরে কনভার্ট করলাম, সে এখন আমাকে বলছে ওকে, দেখা যাচ্ছে আমাদের ডেটা সেটে বিভিন্ন কালারের কতজন কতজন কারেক্টার বা লোক আছে, বা ওই কার্টুন ক্যারেক্টার গুলো আছে, সেগুলো কিন্তু বলা আছে। তো এখন কিন্তু সে সেটাকে ইন্টারপ্রেট করতে পারছে। ওকে, সো আমরা আরেকবার মনে করিয়ে দেই যে আমি যদি এখন ক্লাসটা দেখতে চাই, আমার ক্লাসটা কি, খেয়াল করে দেখেন, এখন কিন্তু হেয়ার কালারের ক্লাসটা হচ্ছে ফ্যাক্টর, আগে ছিল ক্যারেক্টার, এটা থেকে আমরা ফ্যাক্টরে কনভার্ট করে নিয়েছি। ওকে, এখন আমরা ফ্যাক্টর থেকে ক্যারেক্টারে আবার চেঞ্জ করব। আমরা প্রথমে ছিল ক্যারেক্টার, ক্যারেক্টার থেকে ফ্যাক্টর, এখন আমরা চাচ্ছি কি ফ্যাক্টর থেকে আবার ক্যারেক্টার, আগের জায়গায় চলে যেতে চাচ্ছি। সরি, আমি এই কোডটাকে রান করি। আমি কোডটাকে কি করতে চাচ্ছি, আমাদের সেকেন্ড ক্লাসে বা থার্ড ক্লাসে আমরা হচ্ছে মিউটেট জিনিসটা ইউজ করছিলাম, অর্থাৎ কোন একটা ভ্যারিয়েবলস কে যখন আমরা চেঞ্জ করব, সেটা তখন আমরা হচ্ছে মিউটেট ফাংশনটা ইউজ করব। এখানে হচ্ছে আমরা মিউটেট ফাংশনটা ইউজ করছি, কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমরা এর আগে মিউটেটটা ইউজ করেছিলাম কোন একটা কলাম ক্রিয়েট করার জন্য, অথবা কোন একটা কলামের যেই এন্ট্রিগুলোকে চেঞ্জ করার জন্য। কিন্তু আজকে আমরা যেটা মিউটেটটাকে ইউজ করব, আমরা ওই কলামের, অর্থাৎ ওই ভ্যারিয়েবলস এর হচ্ছে ক্লাসটা চেঞ্জ করার জন্য আমরা হচ্ছে এখানে মিউটেটটা ইউজ করছি। এই কোডটাকে আমি রান করলাম, এই কোডটা দেখাচ্ছে কি তুমি মিউটেট করো, হেয়ার কালারটাকে মিউটেট করো। কিভাবে মিউটেট করবা, কিভাবে চেঞ্জ করবা, অ্যাজ ক্যারেক্টার, অ্যাজ ক্যারেক্টার, অর্থাৎ এটাকে অ্যাজ ক্যারেক্টার হিসেবে তুমি ইনপুট দাও, এবং তুমি আমাকে একটা গ্লিমস দেখাও, অর্থাৎ ডাটা সেটের প্রথম কিছু অবজারভেশন আমাকে দেখাও। ওকে, সে আমাকে দেখাচ্ছে ব্লা 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 ব্লা। আমি আসলে কি দেখেছি আমি জানি না, আমি একটু দেখতে চাই যে আমার ক্লাসটা এখন কি আছে স্টার ওয়ার্স এর। আগে কিন্তু কি ছিল, ঠিক 1 মিনিট আগে ছিল সেটা ফ্যাক্টরে ছিল, এখন আমি দেখি, দেখেন এখনো কিন্তু সে ফ্যাক্টরে আছে, এখনো কিন্তু সে ফ্যাক্টরে আছে। তো আমাকে বলতে পারবেন সে এখনো কেন ফ্যাক্টরে আছে? এনিওয়ান? আচ্ছা, আমি আপনার প্রশ্নে যাওয়ার আগে আপনাদেরকে একটা হিন্টস দিচ্ছি। হিন্টসটা হচ্ছে আমি এই কোডটাকে আরেকবার রান করি, কোডটাকে রান করার পর যখন গ্লিমস দেখতে চাই, গ্লিমসে হচ্ছে হেয়ার কালার কই, এই দেখেন হেয়ার কালারে কিন্তু সে কারেক্টার দেখতে দেখতে পাচ্ছে। এনিওয়ান? ওকে, এই প্রশ্নের উত্তর পরের লাইনের কোড রান করার পর আমি উত্তর দিচ্ছি। আমি স্টার ওয়ার্সটাকে আলাদা করে গ্লিমস হিসেবে দেখতে চাই, ফাংশনটা কল করে আমি আলাদাভাবে দেখতে চাই। খেয়াল করে দেখেন, মজাটা হচ্ছে এখন যখন আপনি স্টার ওয়ার্সটাকে আলাদা করে গ্লিমস দেখতে চাচ্ছেন, তখন কিন্তু হেয়ার কালার্স এর ক্লাস ফ্যাক্টর দেখাচ্ছে, এফসিটি ফ্যাক্টর হিসেবে দেখাচ্ছে। কিন্তু আগের লাইনের কোডটাকে আমি যখন রান করি, এটাকে সে দেখাচ্ছে হচ্ছে, গ্লিমস যখন দেখতে চাই তখন হচ্ছে সে দেখাচ্ছে হেয়ার কালারটাকে কারেক্টার হিসেবে। এটা কারণ হচ্ছে আপনি যখন এই লম্বা কোডটাকে রান করবেন, সেটা হচ্ছে আপনি এখানে পাইপ অপারেটরটা ইউজ করছেন, অর্থাৎ আপনি বলছেন হচ্ছে তুমি স্টার ওয়ার্সটাকে নাও, এটাকে মিউটেট করো, ক্যারেক্টারে চেঞ্জ করো, এবং তুমি সেই জিনিসটাকে তুমি আমাকে গ্লিমসটাকে দেখাও। অর্থাৎ আপনি কিন্তু আপনার যে অরিজিনাল স্টার ওয়ার্স ডেটা সেটটা ছিল, সেই ডেটা সেটটাতে আপনি চেঞ্জ করেননি, বরঞ্চ আপনি স্টার ওয়ার্স ডেটা সেটটাকে কল করে চেঞ্জ করে সেই চেঞ্জটাকে আপনি দেখেছেন এই এই কোডে, রেদার দেন লাস্টের কোডে আপনি যখন রান করলেন, এই সিঙ্গেল কোডটা রান করলেন, সে হচ্ছে
সেই স্টার ওয়ার্স অর্থাৎ আপনার যে ডেটা সেটে স্টোর আছে, যেখানে আপনি চেঞ্জ করেছেন, একটু আগে ফ্যাক্টরে চেঞ্জ করেছেন, সেটাকে হচ্ছে সে আপনাকে দেখাচ্ছে। এই জন্য আমি এখানে আপনাদের মানে জিনিসটা পরে ক্লাসে চিন্তা করার জন্য লিখে রেখেছি যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ ইউজিং গ্লিমস ইন প্রিভিয়াস লাইন অ্যান্ড ইউজিং গ্লিমস স্টার ওয়ার্স ইন দ্য নেক্সট লাইন, যেটা অলরেডি আমরা আলোচনা করলাম। ওকে। 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 একটা কোয়েশ্চেন ছিল প্রত্যয়ের, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য পাইপ অপারেটর ইন দ্য কমান্ড। আপনি এটা হচ্ছে গুগলে সার্চ দিবেন, গুগলে সার্চ দিয়ে হচ্ছে আপনি উত্তরটা পেয়ে যাবেন। মানে হচ্ছে, ঠিক আছে। মানে যত আপনাদেরকে বারবার বলার উদ্দেশ্য হচ্ছে, কোড করতে গেলে হচ্ছে আপনাকে ট্রাবেল শুট করতে হবে। ট্রাবেল শুট করতে হচ্ছে প্রচুর, মানে আপনি কোড লিখবেন সাপোজ 10 লাইন, আপনাকে সার্চ হয়তো দেখা যাবে 20-25 বার সার্চ করতে হচ্ছে, এটা খুঁজবেন, ওটা খুঁজবেন, এটা খুঁজবেন, ওটা খুঁজবেন। এই হ্যাবিটটা গ্রো করেন আপনাদের। ওকে। আমরা একটা জিনিস দেখবো হচ্ছে ফ্যাক্টর লেভেলটাকে কিভাবে আমরা চেঞ্জ করব। ওকে। গত ক্লাসে খুবই চমৎকার একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন ডেটা সেট অ্যান্ড ডাটা ফ্রেম। আমি এটার উত্তর দিয়েছিলাম। সেটার মানে একদম রিয়েল লাইফ উত্তর এখনই দেখতে পাবেন। সেটা হচ্ছে আমাদের স্টার ওয়ার্স, এটা হচ্ছে একটা লাইব্রেরির একটা নির্দিষ্ট ডেটা সেট। আমরা চাচ্ছি এই ডেটা সেটটাকে অর্থাৎ এই ডেটা সেটটাকে আমরা নিয়ে কপি করে আমি একটা নাম দিব ডিএফ, একটা ডেটা ট্রান্সফর্ম, সেখানে গিয়ে সে স্টোর করবে। অর্থাৎ আর এর মেমোরি থেকে সেটা নিবে, ডেটা সেট স্টার ওয়ার্সটাকে নিয়ে হচ্ছে ডিএফ নামে একটা ডেটা ফ্রেমে সে এটা কপি করবে। অর্থাৎ এটাকে যদি আমি রান করি, এখন আমি যদি আমার ডিএফটা দেখতে চাই, এই হচ্ছে ডিএফ। একই জিনিস, স্টার ওয়ার্স এ যেটা যার কিছু ছিল, ডিএফ এ তা কিছু ছিল। এটা আমি কেন করলাম, এটার পিছনে কারণটা কি? এটার পিছনে কারণটা হচ্ছে আমরা কখনোই অরিজিনাল ডেটা সেটের উপর, আমরা অরিজিনাল ডেটা সেটকে ব্যাকআপ হিসেবে রাখি, এবং আমরা যত ফাংশন করি, যত কিছু চেঞ্জ করি আমাদের আর কোডে, আপনি অরিজিনাল ডেটা সেট যাতে চেঞ্জ না হয়, বাই অ্যাক্সিডেন্ট, যাতে আমার ডেটা সেট চেঞ্জ না হয় বাই অ্যাক্সিডেন্ট, আমি সব সময় চেষ্টা করব আমার ডেটা সেটটাকে আমি অন্য কোনো একটা ডেটা ফ্রেমে স্টোর করতে। আর অন্য একটা ডাটা ফ্রেমে স্টোর করে সেটা নিয়ে আমরা কাজ করব। আমরা অরিজিনাল ডাটা সেট নিয়ে কখনো কাজ করবো না। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন স্টার ওয়ার্স, এটা তো এগুলো কোনো অরিজিনাল ডাটা সেট না, এগুলো হচ্ছে বিল্ট ইন। এগুলো আপনি যে কোনো সময় কল করে হচ্ছে আর্ট থেকে নিতে পারবেন। বাট আপনি যখন আপনার সার্ভে ডাটা নিয়ে কাজ করবেন, আপনার সিমুলেশন রেজাল্ট নিয়ে কাজ করবেন, সেখানে দেখা যায় যে কোনো একটা কিছু চেঞ্জ হয়ে গেলে একটা বিপর্যয় আসতে পারে। সেটা যাতে না হয় আমরা এই প্র্যাকটিসটা করব। ওকে। এবার আমরা লেভেলস জিনিসটা একটু দেখতে, আজকে কি লেভেলসটা শুরু করি। লেভেলসটা, হ্যাঁ, এটা 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 শেষ করি। লেভেলস জিনিসটা কি একটু আমরা দেখতে চাই। একটা জিনিস খেয়াল করবেন, ক্লাস কিন্তু ধীরে ধীরে একটু আস্তে আস্তে একটু ইনভলভ, অর্থাৎ একটু কমপ্লেক্সের দিকে যাচ্ছে। শুরু শুরু এটাই কিন্তু নিয়ম। আপনি যখন একটা জিনিস বুঝবেন, ল্যাঙ্গুয়েজ বুঝবেন, আস্তে 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 জিনিসগুলো অনেক বেশি কমপ্লেন হবে। আমি হয়তো অ্যাডভান্স আর কোর্সটাও করাবো আপনাদেরকে, সামনে আসবে। সেটাতে আসলে এই ছোটখাটো জিনিস কিছুই থাকবে না, ওইখানে দেখা যাবে আমরা অনেক কমপ্লিকেটেড কিছু ডিল করবো, অনেক কমপ্লিকেটেড ম্যাট্রিসেস, অনেক কমপ্লিকেটেড অ্যারে, অনেক কমপ্লিকেটেড ডেটা ফ্রেম নিয়ে আমরা কাজ করব। আস্তে আস্তে ক্লাসগুলো একটু কঠিনের দিকে যাবে, যদিও এগুলো বেসিক, যদিও বেসিক, কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে অনেক কিছু নিয়ে আমরা আলোচনা করছি। ওকে। কোডটা যদি আমি একটু রান করি, এয়ার কালার্স এর লেভেলসটা আমাকে দেখাচ্ছে। মনে আছে যে আমরা ক্যারেক্টার থেকে ফ্যাক্টরে চেঞ্জ করেছি, এই জন্য হচ্ছে সে কিন্তু হচ্ছে আমাকে এখন লেভেলসটা দেখাচ্ছে। লেভেলস জিনিসটা হচ্ছে, অর্থাৎ আমি যদি ওকে কোনো অর্ডার করতে চাই, সে হচ্ছে এই লেভেলস এর আন্ডারে সে হচ্ছে কোনটার ফ্রিকোয়েন্সি কত, সে হচ্ছে সেটাকে ইনপুট হিসেবে রাখতে পারবে। ওকে। এই পরের লাইনে কোডটা আমি রান করি, আমি রান করে আমি দেখতে চাই যে সে আসলে কি বলতে চাচ্ছে। আমি কোডটাকে রান করলাম যে
আমার যে ডিএফ এর হেয়ার কালার, সেই ডিএফ এর হেয়ার কালারটাকে তুমি ফ্যাক্টর হিসেবে চেঞ্জ করো, হেয়ার কালার ফ্যাক্টর হিসেবে চেঞ্জ করো। এখন আমি দেখি যে আসলে সে কি বললো। তো আসলে একই জিনিস আমরা আবার করলাম, কিন্তু আপনি কনসোলে গিয়ে দেখেন, এই যে আপনি লেভেলসটা দেখতে পাচ্ছেন, বিভিন্ন হেয়ার কালারের লেভেলস, ব্লন্ড, গ্রে, ব্রাউন, হোয়াইট। আপনি আসলে এভাবে দেখতে চাচ্ছেন না, আপনি দেখতে চাচ্ছেন একটা নির্দিষ্ট অর্ডারে, অর্থাৎ ও বাই ডিফল্ট, খেয়াল করে দেখেন, আপনি যখন ওকে অর্ডার করতে বলেন, লেভেলস হিসেবে অর্ডার করতে বলেন, আর হচ্ছে এলফেবেটিক অর্ডারে কিন্তু এ বি সি ডি এভাবে করে কিন্তু সে আপনাকে অর্ডার করে দিচ্ছে। আপনি এভাবে দেখতে চান না, আপনি একটা কাস্টমাইজ অর্ডার লিস্ট করতে চান। সেটা আপনি কিভাবে করবেন? সেটা আপনি করবেন হচ্ছে, এই কোডটাকে যখন আমরা রান করব, আমি কোডটা আগে এক্সপ্লেন করি, তারপর কি বলতে চাই সে বুঝাচ্ছি, বা কি দেখাচ্ছি সেটা দেখাই। আমি ডিএফ কে কল করলাম, ডিএফ কে কল করার পর হচ্ছে ওকে মিউটেট করতে বললাম, অর্থাৎ মিউটেট মানে চেঞ্জ করতে বললাম। হেয়ার আই কালার, এখন হচ্ছে আমি আই কালার, আচ্ছা আচ্ছা, আমি হেয়ার কালার কথা বলছিলাম। এটা কি হেয়ার কালার না আই কালার? আই কালার, এটা সম্ভবত হেয়ার কালার হবে। আচ্ছা, আই কালার দিয়ে দেখি, সে আমাকে যদি কোনো এরর দেখে আমরা চেঞ্জ করে দেবো। আই কালার কি কি আছে? আই কালার অরেঞ্জ হেজেল, আচ্ছা এটা হেয়ার কালার হবে। ওকে, আমি ওকে বললাম হচ্ছে তুমি হেয়ার কালারটা চেঞ্জ করো, ফ্যাক্টর, এটাকে ফ্যাক্টর হিসেবে চেঞ্জ করো, এবং লেভেলস গুলা হবে, প্রথমে হোয়াইট দেখতে চাই, অর্থাৎ হোয়াইট লেভেল, এরপরে গ্রে, এরপরে ব্লন্ড, ব্লন্ডে ব্ল্যাক, ব্লা 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 ব্লা। আমি হচ্ছে প্রত্যেকটা নেম গুলাকে কমা দিয়ে দিয়ে হচ্ছে সেপারেট করে দিয়েছি, এই হচ্ছে কোডটাতে সেপারেট করে দিয়েছি। এখন আগে কি ছিল, আগে যখন আমি হেয়ার কালারটাকে দেখতে চাই ও হচ্ছে অ্যালফাবেটিক অর্ডার হিসেবে দেখাচ্ছে। এখন যদি এই কোডটাকে আমি রান করি, রান করার পর এখন যদি আমি হেয়ার, আই কালার কেন, এটা হেয়ার কালার, হেয়ার কালারটাকে লেভেলসটা দেখতে চাই, এখন খেয়াল করে দেখেন, এখন কিন্তু সে, আপনি যেভাবে কাস্টমাইজ করেছেন সেই কাস্টমাইজেশন হিসেবে সে দেখাচ্ছে। আপনি কিভাবে কাস্টমাইজ করেছেন উপরে, আপনি প্রথমে অর্ডার দেখতে চাচ্ছেন হোয়াইট, সে হোয়াইট দেখাচ্ছে, এরপরে গ্রে, গ্রে, ব্লন্ড, ব্লন্ড, ব্লা ব্লা ব্লা, লাস্টে হচ্ছে আপনি নান, অর্থাৎ চুলের কালার ডিফাইন না, সেখানে আপনি নান হিসেবে দেখতে পাচ্ছেন। ওকে, আজকে আমাদের ক্লাস এতটুকুই। ক্লিনিং ডাটা আসলে আমরা আজকে শেষ করতে পারিনি, আমরা হচ্ছে এটাকে নেক্সট ক্লাসে কন্টিনিউ করব। নেক্সট ক্লাসে কন্টিনিউ করে আমরা হচ্ছে ডেটা ম্যানিপুলেশনের দিকে যাব। আমরা একটু সিলেবাসটা একটু রিকল করি। সিলেবাসটা আমরা আছি এখন কোথায়? আমরা ডেটা ক্লিনিং শুরু করছি, আমরা ডেটা ক্লিনিং শুরু করে সিটি, ভ্যারিয়েবলস টাইপ, ফ্যাক্টর লেভেলস, এতটুকু পর্যন্ত কভার করেছি। আসলে জিনিসগুলো হয় কি, একটা জিনিস, আমি কোড লিখে চলে যাওয়া যায়, বাট আমি চেষ্টা করি আপনাদেরকে যত বেশি ডিটেলস জিনিসটা বোঝানোর, ল্যাঙ্গুয়েজটা বোঝানোর একটু ট্রাই করি। ডেটা ক্লিনিং এর পর আমরা ডেটা ম্যানিপুলেশন দেখবো, ডাটা ডেসক্রাইব করা দেখবো, ডাটা ভিজুয়ালাইজ করা দেখবো, অ্যানালাইসিস করা দেখবো, আর আমাদের আসলে আরো অনেকগুলো ক্লাস বাকি। তো আজকে ক্লাস এতটুকুই। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, বা এখন আর প্রশ্নের উত্তর নিব না। এখন হচ্ছে যেহেতু ক্লাস শেষ, কারো কোনো প্রশ্ন থাকলে আমি বারবার আপনাদেরকে বারবার হচ্ছে একটা ব্যাপারে মনে করিয়ে দেই, প্লিজ throw your question into the Facebook group, throw your questions into the Google, whatever you can do, just try to আপনার প্রবলেমটা নিজে ট্রাবল শুট করা শিখুন। আমাদের নেক্সট ক্লাস হচ্ছে, আমাদের নর্মালি স্কেডিউল হচ্ছে বুধবার এবং রবিবার, আর সম্ভবত এটাতে একটা চেঞ্জ আসবে। আমি আপনাদেরকে বারবার একটা জিনিস মনে করিয়ে দিই, আপনি একটা ফেসবুক পেজটাতে খেয়াল রাখবেন, ফেসবুক পেজটাতে আমি সবকিছু আসলে আপডেট করে দিব। যদি কোনো চেঞ্জ আসে, আমি আপনাদের সুবিধার জন্য আমি পেজটা আবার দিয়ে দিচ্ছি। এখানে যেটা হয় যে সবাইকে অ্যাকোমোডেট করা একটু সহজ হয় সবকিছু। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।